আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো, ভাইয়া সবাই শুনতে পাচ্ছেন? জি জি জি, শোনা যাচ্ছে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখতে পাচ্ছি ক্লিয়ার। ওকে, তাহলে অনেক ক্ষেত্রে সাবজেক্টের ভার্ব থাকবে না, আবার অনেক ক্ষেত্রে না অবজেক্ট থাকবে না, আবার অনেক ক্ষেত্রে অবজেক্ট থাকবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ভার্বও থাকবে না। ভার্ব ছাড়া ইংলিশে সেন্টেন্স গঠিত হতে পারে না, ইংলিশে ইম্পসিবল, কিন্তু চাইনিজে হতে পারে। এগুলো আমরা দেখবো। তাহলে আমরা 2 নম্বর যেটা দেখতেছি সেটা হলো কি থাকবে? অবজেক্ট থাকবে। ও খান, ও খান, খান মিন্স দেখা অথবা পড়া। খান এরপর যদি বই আসে তখন সেটা হবে পড়া। খান, খান, এই যে খান, আমাদের যে দুই পাশে দুটা কান আছে না, ইয়ার কান, ওই যে খান, ওইটা খান, এটা একটু ওই যে খ, খ, খান, খান এভাবে বলতে হবে। ওয়াখান শু, শু মিন্স জুতা, ইংলিশে তো জুতাকে আমরা শুজ বলি। ওইটা চিন্তা করেন, তাহলে দেখেন ওয়াখান শু, আমি বই পড়ি। ওয়াখান শু, আমি বই পড়ি। ওমেন খান শু, আমরা বই পড়ি। নি খান শু, তুমি বই পড়ো। নিমেন খান শু, তোমরা বই পড়ো। খা খান শু, সে বই পড়ে। থামেন খান শু, তারা বই পড়ে। আবার ওয়া খান শু, আমি বই পড়ি। ওয়ামেন খান শু, আমরা বই পড়ি। নি খান শু, তুমি বই পড়ো। নিমেন খান শু, তোমরা বই পড়ো। খা খান শু, সে বই পড়ে। থামেন খান শু, তারা বই পড়ে। তাহলে কি হচ্ছে? আমার সাথে সবাই প্র্যাকটিস করেন। ওয়াকাংশু, আমি বই পড়ি। ওয়ামেন কাংশু, আমরা বই পড়ি। নি কাংশু, তুমি বই পড়ো। নিমেন কাংশু, তোমরা বই পড়ো। হা কাংশু, সে বই পড়ে। থামেন কাংশু, তারা বই পড়ে। আবার ওয়াকাংশু, আমি বই পড়ি। ওয়ামেন কাংশু, আমরা বই পড়ি। নি কাংশু, তুমি বই পড়ো। নিমেন কাংশু, তোমরা বই পড়ো। হা কাংশু, সে বই পড়ে। থামেন কাংশু, তারা বই পড়ে। ওয়াকাংশু, আমি বই পড়ি। ওয়ামেন কাংশু, আমরা বই পড়ি। নিকাংশু, তুমি বই পড়ো। নিমেন কাংশু, তোমরা বই পড়ো। থাকাংশু, সে বই পড়ে। থামেন কাংশু, তারা বই পড়ে। আবার ওয়াকাংশু, আমি বই পড়ি। ওয়ামেন কাংশু, আমরা বই পড়ি। নিকাংশু, তুমি বই পড়ো। নিমেন কাংশু, তোমরা বই পড়ো। থাকাংশু, সে বই পড়ে। থামেন কাংশু, তারা বই পড়ে। ওয়াকাংশু, আমি বই পড়ি। ওয়ামেন কাংশু, আমরা বই পড়ি। নিকাংশু, তুমি বই পড়ো। নিমেন কাংশু, তোমরা বই পড়ো। থাকাংশু, সে বই পড়ে। থামেন কাংশু, তারা বই পড়ে। ওয়াকাংশু, আমি বই পড়ি। ওয়ামেন কাংশু, আমরা বই পড়ি। নিকাংশু, তুমি বই পড়ো। নিমেন কাংশু, তোমরা বই পড়ো। থাকাংশু, সে বই পড়ে। থামেন কাংশু, তারা বই পড়ে। আবার ওয়াকাংশু, আমি বই পড়ি। ওয়ামেন কাংশু, আমরা বই পড়ি। নিকাংশু, তুমি বই পড়ো। নিমেন কাংশু, তোমরা বই পড়ো। থাকাংশু, সে বই পড়ে। থামেন কাংশু, তারা বই পড়ে। ওয়াকাংশু, আমি বই পড়ি। ওয়ামেন কাংশু, আমরা বই পড়ি। নিকাংশু, তুমি বই পড়ো। নিমেন কাংশু, তোমরা বই পড়ো। থাকাংশু, সে বই পড়ে। থামেন কাংশু, তারা বই পড়ে। আরিফ ভাই, আরিফ, আচ্ছা কে বলবেন? কারো যদি মনে হয় লাস্টে হ্যাঁ, আমি বলি। তো প্রবলেম নাই। হ্যাঁ, কে? অরুণ দাস। আচ্ছা, হ্যাঁ। উ কাংশু, আমি বই পড়ি। উমেন কাংশু, আমরা বই পড়ি। নি কাংশু, তুমি বই পড়ো। উম, নি উম, নি নিবেন। মেন খানসু, তোমরা বই। থা খানসু, সে বই পড়ে। থামেন খানসু, তারা বই পড়ে। আচ্ছা, আরে কে বলছিলেন? আরিফ বললেন? অরুণ দাস। অরুণ দাস, এটা এটা একটু আপনি আবার বলেন তো, এটা কি ভাইয়া? অরুণ দাস, এটা কি উ উ ভাইয়া? উ এটা উ হবে না, ডাব্লিউ, এটা উ। এখানে একটা অ আছে, উ, উ, অ, উ, উ উ, অ উ, উ অ কানছু হ্যাঁ। উ অ হ্যাঁ, উ এরপর অ কানছু। হ্যাঁ, মুশাররফ। জি ভাই, আমি বলি। ও কানসু, আমি বই পড়ি। ওমেন কানসু, আমরা বই পড়ি। নি কানসু, তুমি বই পড়ো। নিমেন কানসু, তোমরা বই পড়ো। থা কানসু, সে বই পড়ে। থামেন কানসু, তারা বই পড়ে। মুশাররফ, এটা কি সু বলতাম নাকি? আহ স দিয়ে হবে না কিন্তু, সু তো এটা দোল দিয়ে স অথবা খালিফের স দিয়ে বলতে হবে। হ্যাঁ, আবার বলেন। সু, হ্যাঁ, সু, এই যে জুতা বলি ওইটা আর কি।
wo kannst du সু wo kannst du সু হবে না, এটা স দিয়ে বলতেছেন মনে হয়। স হতো না, তো কি স আলেফ বা স দন্ত আর স আছে না, ওগুলো দিয়ে বলতে হবে। সু হ্যাঁ, সু 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 হ্যাঁ সু হ্যাঁ, এই যে আমরা wo জুতা kannst du ওইটা মিলে যায়, wo জুতা kannst du আমি বই পড়ি woman kannst du আমরা বই পড়ি ni kannst du তুমি বই পড়ো niemand kannst du তোমরা বই পড়ো ta kannst du সে বই পড়ে থামেন kannst du তারা বই পড়ে। হ্যাঁ, তাহলে মুশাররফ বলছেন আলামিন। জি ভাই, ওয়াকানশু আমি বই পড়ি, ওয়ামেন খানশু আমরা বই পড়ি, নি খানশু তুমি বই পড়ো, নিমেন খানশু তোমরা বই পড়ো, তাক তাক খানশু সে বই পড়ে, থামেন খানশু তারা বই পড়ে। ভাই, আরেকবার বলতেছি আমি। হ্যাঁ, ওয়াখানশু আমি বই পড়ি, ওয়ামেন খানশু আমরা বই পড়ি, নি খানশু তুমি বই পড়ো, নিমেন খানশু তোমরা বই পড়ো, থামেন থা খানশু সে বই পড়ে, থামেন খানশু তারা বই পড়ে। থ্যাংক ইউ বলছেন আলামিন। অরুণ অরুণ দাস বলছেন। এরপর আলিফা সিং। আহ, বিভু চন্দ্র। জি স্যার। আলিফা সিং, তুমি এত দেরি করো কেন? এত দেরি করলে হবে না, বলার সাথে সাথে। হ্যাঁ, বলো। ওয়াকাংশু, ওয়ামেনকাংশু, নিকাংশু, নিমেনকাংশু, তাকাংশু, তামেনকাংশু। অর্থটা বলো নাই যে, অর্থ সহ বলবা। বলবো আরেকবার স্যার? হ্যাঁ, অর্থ সহ বলো। ওয়াকাংশু আমি বই পড়ি, ওয়ামেনকাংশু আমরা বই পড়ি, নিকাংশু তুমি বই পড়ো, নিমেনকাংশু তোমরা বই পড়ো, তাকাংশু সে বই পড়ে, তামেনকাংশু তারা বই পড়ে। এরপর বলবেন যে, বিপুল চন্দ্র শীল। হ্যাঁ হ্যাঁ ও ওমেন ও ও খানসু আমি বই পড়ি, ওমেন খানসু আমরা বই পড়ি, নি খানসু তুমি বই পড়ো, নিমেন খানসু তোমরা বই পড়ো, থা খানসু সে বই পড়ে, থামেন খানসু তারা বই পড়ে। ওকে, সবাই বলছেন না? এরপর আমরা যেটা দেখব, এখন আমি বই পড়ি, আমরা বই পড়ি, হ্যাঁ সে বই পড়ে, তারা বই পড়ে। এখন আমি এটা টাইম দিব। টাইমটা কোথায় দিব? ইংলিশে আমরা টাইমটা কোথায় দিই? আগামীকাল আমি স্কুলে যাব। আই উইল গো টু স্কুল টুমোরো, অথবা টুমোরো আই উইল গো টু স্কুল, দুভাবে বলা যায়। অথবা আই টুমোরো গো টু স্কুল, এটা কিন্তু ইংলিশে হবে না, কিন্তু এটা চাইনিজে হবে। চাইনিজে টাইমটা বসাবেন সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, অথবা একদম শুরুতে বসাতে পারবেন। তাহলে কি হয়? ও মেইটিয়েন কানসু, ও মেইটিয়েন কানসু আমি মেইটিয়েন, মেইটিয়েন আমার সাথে বলেন, মেইটিয়েন 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 মিন্স প্রতিদিন। মেইটিয়েন 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 আমার সাথে বলেন। আপনি চাইনিজটা শিখে ফেলবেন আমার সাথে প্র্যাকটিস করতে করতে, আপনি সবগুলা ভাষায় প্র্যাকটিস করে করে শিখবেন সেটা না, আমার সাথে সাথে সর্বোচ্চ প্র্যাকটিস করবেন। মেইটিয়েন 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 মিন্স প্রতিদিন। এরপর মেই চৌ, মেই চৌ, মেই চৌ, মেই চৌ, মেই চৌ, মেই চৌ, মেই চৌ মিন্স প্রতি সপ্তাহ। মেইজো, মেইজো মিন্স প্রতি সপ্তাহ। আপনারা একটু নোট করে রাখবেন।
ধরেন এটা হলো প্রতিদিন, এটা হলো প্রতি সপ্তাহ। মেইনিয়েন, 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 মেইনিয়েন মিন্স প্রতি বছর। এই এখানে দেখেন তো মেই তিনটাতে কমন, মেই তিনটাতে আছে। এটা পিএন, এটা পিএন, এটা জো, এটা নিয়েন। নিয়েন মিন্স বছর, পিএন মিন্স দিন, এটা হলো সপ্তাহ। মেইটিয়েন কানসু আমি প্রতিদিন বই পড়ি। ওয়ামেন মেইটিয়েন কানসু আমরা প্রতিদিন বই পড়ি। নি মেইটিয়েন কানসু তুমি প্রতিদিন বই পড়ো। নিমেন মেইটিয়েন কানসু তোমরা প্রতিদিন বই পড়ো। থা মেইটিয়েন কানসু সে প্রতিদিন বই পড়ে। থামেন মেইটিয়েন কানসু তারা প্রতিদিন বই পড়ে। আবার মেইটিয়েন কানসু আমি প্রতিদিন বই পড়ি। ওয়ামেন মেইটিয়েন কানসু আমরা প্রতিদিন বই পড়ি। নি মেইটিয়েন কানসু তুমি প্রতিদিন বই পড়ো। নিমেন মেইটিয়েন কানসু তোমরা প্রতিদিন বই পড়ো। তা মেইটিয়েন কানসু সে প্রতিদিন বই পড়ে। হামেন মেইটিয়েন কানসু তারা প্রতিদিন বই পড়ে। আবার আমার সাথে প্র্যাকটিস করেন। মেইটিয়েন মেইথিয়ান খানসু আমি প্রতিদিন বই পড়ি। ওয়ামেন মেইটিয়েন কানসু আমরা প্রতিদিন বই পড়ি। নি মেইটিয়েন কানসু তুমি প্রতিদিন বই পড়ো। নিমেন মেইটিয়েন কানসু তোমরা প্রতিদিন বই পড়ো। হা মেইটিয়েন কানসু সে প্রতিদিন বই পড়ে। হামেন মেইটিয়েন কানসু তারা প্রতিদিন বই পড়ে। আবার মেইটিয়েন কানসু আমি প্রতিদিন বই পড়ি। ওয়ামেন মেইটিয়েন কানসু আমরা প্রতিদিন বই পড়ি। নি মেইটিয়েন কানসু তুমি প্রতিদিন বই পড়ো। নিমেন মেইটিয়েন কানসু তোমরা প্রতিদিন বই পড়ো। তা মেইটিয়েন কানসু সে প্রতিদিন বই পড়ে। তামেন মেইটিয়েন কানসু তারা প্রতিদিন বই পড়ে। হ্যাঁ, কে শোনাবেন এই 6টা সেন্টেন্স? প্রথমটা ভাইয়া আমি বলি। কে? মুশাররফ। জি, জি ভাই। হ্যাঁ বলেন। মেইথিয়ান খানসু আমি প্রতিদিন বই পড়ি। ওমেন মেইথিয়ান খানসু আমরা প্রতিদিন বই পড়ি। নি মেইথিয়ান খানসু তুমি প্রতিদিন বই পড়ো। নেমেন মেইথিয়ান খানসু তোমরা প্রতিদিন বই পড়ো। থা মেইথিয়ান খানসু সে প্রতিদিন বই পড়ে। থামেন মেইথিয়ান খানসু তারা প্রতিদিন বই পড়ে। থ্যাংক ইউ। আরেকজন সাউন্ড হচ্ছে। অরুণ দাস আপনি বলবেন? হ্যাঁ বলি। জি বলেন। মেইটিয়ান কানসু ওমেন মেইটিয়ান কানসু মিনিং মেইটিয়ান কানসু অর্থ সহ। মেইটিয়ান কানসু আমি বই পড়ি। ওমেন মেইটিয়ান কানসু আমরা বই পড়ি। হ্যাঁ, অরুণ ভাই, আমি প্রতিদিন, এটা হলো প্রতিদিন। মেইটিয়েন কানসু আমি প্রতিদিন বই পড়ি। হ্যাঁ, এভাবে বল। মেইটিয়ান কানসু আমি প্রতিদিন বই পড়ি। হ্যাঁ, ওমেন মেইটিয়ান হ্যাঁ, কানসু হ্যাঁ, আমরা প্রতিদিন বই পড়ি। হ্যাঁ, নি হ্যাঁ, নি নি মেন মেইটিয়ান কানসু হ্যাঁ, নি মেইটিয়ান কানসু হ্যাঁ, তুমি প্রতিদিন বই পড়ো। হ্যাঁ, নি নি মেন হ্যাঁ, মেইটিয়ান কানসু হ্যাঁ, তোমরা প্রতিদিন বই পড়ো। হ্যাঁ, থা মেন টিয়ান কানসু থা মেইটিয়ান কানসু সে প্রতিদিন বই পড়ে। থা মেন মেইটিয়ান কানসু তারা প্রতিদিন বই পড়ে। ওকে, থ্যাংক ইউ। আরেকজন মুশাররফ ভাই বলছে আলামিন। মেইথিয়ান খানসু আমি প্রতিদিন বই পড়ি। ওয়ামেন মেইথিয়ান খানসু আমরা প্রতিদিন বই পড়ি। নি মেইথিয়ান খানসু তুমি প্রতিদিন বই পড়ো। নিমেন মেইথিয়ান খানসু তোমরা প্রতিদিন বই পড়ো। তা মেইথিয়ান খানসু সে প্রতিদিন বই পড়ে। থামেন মেইথিয়ান খানসু তারা প্রতিদিন বই পড়ে। থ্যাংক ইউ। আলামিন ভাই বলছেন আলিফে সিন। স্যার আমার ভালো করে হয় না, আমি বলতে পারবো না ভালো করে। আচ্ছা, আমার সাথে বলো। আমার সাথে সাথে মেইটিয়েন কানসু ওমেইটিয়ান কাংশু আমি প্রতিদিন বই পড়ি। আমি প্রতিদিন বই পড়ি। ওয়ামেন মেইটিয়েন কানসু আলিফে সিন তোমার কি, ওমেন মেইটিয়ান কাংশু তুমি কি আমাকে শুনতে পাও? এত টাইম নাও কেন? সাথে সাথে বলবা। আলিফে সিন আমি বলার সাথে সাথে বলবা, এত টাইম নিবে না।
হ্যাঁ, ওয়ামেন মেইতিয়ান কাংশু আমরা প্রতিদিন বই পড়ি। ওমেন মেইতিয়ান কাংশু আমরা প্রতিদিন বই পড়ি। হ্যাঁ, নি মেইতিয়ান কাংশু তুমি প্রতিদিন বই পড়ো। নি মেইতিয়ান কাংশু তুমি প্রতিদিন বই পড়ো। নিমেন মেইতিয়ান কাংশু তোমরা প্রতিদিন বই পড়ো। নিমেন মেইতিয়ান কাংশু তুমি প্রতিদিন বই পড়ো। আ মেইতিয়ান কাংশু সে প্রতিদিন বই পড়ে। তা মেইতিয়ান কাংশু হুম। সে প্রতিদিন বই পড়ে। হামেন মেইতিয়ান কাংশু তারা প্রতিদিন বই পড়ে। তামেন তামেন মেইতিয়ান কাংশু তারা প্রতিদিন বই পড়ে। হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি একটু প্র্যাকটিস করবে। এরপর দীপু চন্দ্রশীল। দীপু, স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, আমরা তুমি তোমরা সে তারা না? হ্যাঁ সে তারা। হুম। ও মেইতিয়ান আচ্ছা কাংশু আমি প্রতিদিন আচ্ছা, স্যার, অ মি টান খানসু আমি আমি প্রতিদিন বই পড়ি। আমি প্রতিদিন বই পড়ি। এরপর ওয়ামেন, ওমেন মিন টান খানসু ভাইয়া এটা হলো থিয়েন, মেইতিয়ান। থিয়েন থিয়েন। মেইতিয়ান মিস প্রতিদিন, মেই মিস প্রতিদিন। ওয়ামেন স্যার, এটাও আমার ভালো করে প্র্যাকটিস হয় নাই, সেজন্য আমার আজকে আপনি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস হতে হবে না। সবার তো ভাই একই রকম ব্রেন, একই রকম সবকিছু হবে না, না পারলে আমার সাথে প্র্যাকটিস করা হয়ে গেল। আমার জি সাথে জি জি জি। ও মেইতিয়ান কাংশু আমি প্রতিদিন অ অ মিয়ান টান খানসু আচ্ছা আচ্ছা, আমার সাথে বলো তো, এই যে ইংলিশে কি বাংলাতে দেখি তো ময় কর্মে রশি মেই, এই আমরা বলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে না বলে মেই বলতেছি। ময় কর্মে রশি বলেন তো, মেই, মেই, মেই মেই, মেই টিএন, টিএন, টেন টিয়েন তোশিকে টি অন্দস্তাইকারে দোন টিএন, টিএন, টিয়েন টিয়েন টিএন, মেই টিএন, মে টিয়েন মে মেই টিয়েন টিএন, টিএন, মেই টিএন, মে টিয়েন মেই টিএন, মে টিয়েন আবার মেই টিএন, মে টিয়েন মে টিয়েন মেই টিএন। মে টিয়েন মে টিয়েন হ্যাঁ হয়েছে। ও মেই মে টিয়েন কানসু, ও মে টি খানসু ও মেই টিএন, ও মে টি এন কানসু, খানসু হ্যাঁ খানসু আমি ও বই পড়ি, আমি প্রতিদিন বই পড়ি। বই পড়ি। ওমেন মেই টিএন বলেন তো, ওমেন মেন ওমেন মেন মেই ওমেন মে টিএন, ফেন কানসু, খানসুয়ান আমরা প্রতিদিন বই পড়ি। আমি প্রতিদিন বই পড়ি। নি মেই টিএন নি কানসু, নিমেন তান খানসু আহ, তুমি প্রতিদিন বই পড়ো। নিমেন মেই টিএন কানসু, একটা হেডফোন লাগে, দূর হেডফোনের সমস্যা হবে। স্যার, আমি একটু প্র্যাকটিস করব। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওকে, আস্তে আস্তে হয়ে যাবে। এরপর সবাই বলছেন, আর কে বলেন নাই? ইভান ভাই আসছেন যে একদম শেষে, মুশাররফ বলছেন, শাফিউল বলেন নাই মনে হয়, শাফিউল ভাই বলেন। এরপর ইভান ভাই, আমি বলি, জি স্যার আমি বলছি। আমি ও বই পড়ি। মেইতিয়ান কাংশু হ্যাঁ আমি প্রতিদিন বই পড়ি। ওমেন মেইতিয়ান কাংশু আমরা প্রতিদিন বই পড়ি। নি মেইতিয়ান কাংশু তুমি প্রতিদিন বই পড়ো। হুম, ওমেন মেইতিয়ান কাংশু তোমরা প্রতিদিন বই পড়ো। নি মেইতিয়ান তা মেইতিয়ান কাংশু সে প্রতিদিন বই পড়ে। তামেন মেইতিয়ান কাংশু তারা প্রতিদিন বই পড়ে। থ্যাংক ইউ। এরপর বাকি আছে কে? ইভান লাস্ট আসছেন, বুঝছেন ইভান ভাই? বুঝছেন? স্যার আমি তো মাত্র বললাম। ইভান বলছেন না এখন? জি জি স্যার আমি এখন বলেছি।
তাহলে বলেন নাই কে? ভাই আমি বলিনি, আমি বলিনি। হ্যাঁ বলেন। চ্যাম্পিয়ন, হ্যাঁ। ও মেইটিয়ান কানসু আমি বই পড়ি, ওমেন মেইটিয়ান কানসু আমরা বই পড়ি, হ্যাঁ, নি মেইটিয়ান কানসু তুমি বই প্রতিদিন পড়ো, নিমেন মেইটিয়ান কানসু তোমরা বই পড়ো, তা মেইটিয়ান কানসু সে সাফি বই সাফি হয় নাই, পড়ো। আমাকে ফলো করেন। সাফি, আমি কি বলি ওটাও শুনতে হবে, আমি বলে গেলে হবে না। আবার বলতেছি, সরি। হ্যাঁ, আস্তে আস্তে বলেন। হ্যাঁ। ও মেইটিয়ান কানসু আমি প্রতিদিন বই পড়ি, হুম, হয়েছে। ওমেন মেইটিয়ান কানসু আমরা প্রতিদিন বই পড়ি, নি মেইটিয়ান কানসু তুমি প্রতিদিন বই পড়ো, নিমেন মেইটিয়ান কানসু তোমরা প্রতিদিন বই পড়ো, তা মেইটিয়ান কানসু সে প্রতিদিন বই পড়ে, তা মেন মেইটিয়ান কানসু আহ, তারা প্রতিদিন বই পড়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই বলছেন না? আশা করে সবাই বুঝছেন এতটুকু। এরপর আর না, আজকে আর যাবো না লিমিটে। না, আজকে আরেকটা একটু দেখি, এটাও একটু করে শেষ করে দিই। আমরা বলছি যে টাইমটা বসবে কোথায় ভাইয়া? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, চাইনিজে। এরপর যদি স্থান আসে, কখনো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসবে। একটু আগে আমরা যেটা পড়ছি টাইম, আমি কখন বই পড়ি, হোয়াট টাইম, আমি প্রতিদিন বই পড়ি। এখানে আপনি বলতে পারেন যে আমি প্রতিদিন দুপুর 2টায় বই পড়ি। আপনি টাইমটাকে আরো অনেক বড় করতে পারেন। এরপর আপনি স্থান, আপনি কোথায় পড়েন? আমি বাড়িতে বই পড়ি। আপনি কোথায় পড়েন? মিজান ভাই, জি। এই যে আমার একটা কথা ছিল, এখানে প্রতিদিন পাইছি, প্রতি সপ্তাহ পাইছি, প্রতি বছর পাইছি, কিন্তু মাস যেটা সেটা তো আসে নাই। এটা তো একদিন আসবে না রে ভাই, আসবে, সব ও, আসবে। আচ্ছা ঠিক আছে, না আমি তিনটা পাইছি তো এই জন্য ভাবলাম যে হয়তো মে তিনটা আসছে। ইউএ, মে ইউএ। এখন মনে করেন আমি এই দুইটা দিয়ে আপনাদের থেকে শুনি নাই, শুনতে ভয় পাচ্ছি, কারণ আপনারা যদি বলতে না পারেন। আবার আমি এটাও চাচ্ছি যে ক্লাসটা যদি বেশি কঠিন করে ফেলি, আপনারা তো সেকেন্ড ক্লাস থেকে আর জয়েন করবেন না। এই যে 8 জন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার আমাকে একাধিক ক্লাস নিতে হবে আরেকটা বেজের মধ্যে। প্রতিদিন আসা 1 জন 2 জন। এখন আমি যে আপনাদেরকে পাচ্ছি, টাকাটা তো দিয়েছেন, ঠিক আছে, এটা বড় বিষয় না। দিন শেষে যদি কিছু শিখতে নাই পারেন, তখন তো আমারও ভালো লাগে না। বিষয়টা বুঝছেন, মানে মেন্টাল শান্তিটা পাই না। যাই হোক, হ্যাঁ, প্রতি তা অবশ্যই। বছর, প্রতি সপ্তাহ, প্রতি মাস, মাসটা এরপরও বলি, মাসটা হলো ইউএ, ইউএ তখন হবে মে ইউএ। প্রতি রাত, হ্যাঁ, প্রতি সকাল, অনেক কিছু হতে পারে। এখানে জাস্ট আমরা প্যাটার্ন গুলা দেখি। এখন মনে করেন যদি আমি স্থানটা দিই, তখনও বসবে এখানে। এখন আমি টাইম স্থান দুইটা দিব, তখনও সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। এই যে দেখেন তো, ও যাই জিয়া, যাই মিন্স মধ্যে। এই যে আমরা জেড কে পড়ছিলাম জ, 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 জু, কিন্তু এখানে জ এভাবে উচ্চারণ করা লাগতেছে না। যাই, যাই, জ, আই, জ, আই, যাই। এটা কি? চিয়া। এটা বর্গীয় জ না কিন্তু। চিয়া, 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 এগুলো বর্গীয় জ দিয়ে শুরু হয়ে ছয়ের দিকে যায়। চিয়া, চিয়া, যাই, চিয়া, ও, যাই, চিয়া। চিয়া মিন্স বাড়ি, তাহলে গড়। যাই মিন্স মধ্যে, আমি গড়ের মধ্যে কি করি ভাই? কানসু, বই পড়ি। আমি গড়ের মধ্যে বই পড়ি। ও যাই, চিয়া, কানসু, আমি বাড়ির মধ্যে বই পড়ি। ওমেন চাই, চেয়া, কানসু, আমরা বাড়ির মধ্যে বই পড়ি। নি চাই, চেয়া, কানসু, তুমি বাড়ির মধ্যে বই পড়ো। নিমেন চাই, চেয়া, কানসু, তোমরা বাড়ির মধ্যে বই পড়ো। তা চাই, চেয়া, কানসু, সে বাড়ির মধ্যে বই পড়ে। হামেন চাই, চেয়া, কানসু, তারা বাড়ির মধ্যে বই পড়ে। এতটুকু। আমরা সেটটা প্যাটার্ন দেখলাম। হোমওয়ার্কটা হবে, আপনি প্রতিটা দিয়ে 1 থেকে 4টা পর্যন্ত হোমওয়ার্ক দিবেন, আমাকে শোনাবেন 6টা সেন্টেন্স। 3 নম্বরে এসে এক অন্তত একটা শোনাবেন আমি প্রতিদিন। কেউ যদি আমাকে 3টাই শোনান, তাহলে তো খুবই ভালো হয়। প্রথমে এটা দিয়ে 6টা, ও মেইটিন কাংশ আমি প্রতিদিন বই পড়ি, ও আমেন মেইটিন কাংশ আমরা প্রতিদিন বই পড়ি। এরপর ও মেই জো কাংশ, ও মেই জো কাংশ আমি প্রতি সপ্তাহে বই পড়ি। এটা হলো সপ্তাহ।
ওয়ামেন মেই চো কানসু আমরা প্রতি সপ্তাহ বই পড়ি। এরপর লাস্টেরটা ও মেই নিয়েন, এই যে দেখেন ভাই এখানে ই এ এন ইয়েন ইয়েন, এখানেও তো সেম জিনিস এখানেও আছে ইয়েন, এটা একটা টুনের পার্থক্য আছে সেকেন্ড টুন ইয়েন, এখানে আছে কি ভাই টি, তাহলে ইয়েন, এখানে আছে ন এন নিয়েন। দেখেন আপনি একটা শিখছেন মিন্স অনেকগুলো উচ্চারণ আপনি শিখে ফেলছেন। ও মেই নিয়েন কানসু আমি প্রতি বছর বই পড়ি। এরপর আপনি যদি আরো একটু অ্যাডভান্স করে বলতে পারেন, আপনারা তো এখানে অনেকে বুঝতেছেন, এখানে আপনি টাইমও দিবেন স্থানও দিবেন, তখন কি হবে ও মেই তিয়েন আমি প্রতিদিন যাই জিয়া কোথায় বাড়ির মধ্যে কানসু বই পড়ি। ওয়ামেন মেই ওয়ামেন মেই তিয়েন যাই জিয়া কানসু আমরা প্রতিদিন বাড়ির মধ্যে বই পড়ি। আমি এখানে দিছি, হ্যাঁ এখানে দিছি দেখেন 6 নম্বরে ও নেই তিয়েন যাই জিয়া কানসু আমি প্রতিদিন বাড়ির মধ্যে বই পড়ি। আচ্ছা এগুলো এগুলা কেউ শোনালে আমি খুশি হব, না হলে প্রবলেম নাই। 1 থেকে 4 পর্যন্ত হোমওয়ার্ক, সবাই হোমওয়ার্ক দিবেন, অন্তত একটু চেষ্টা করে দেখেন। মিজান ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এই হানজেগুলো কি মুখস্থ করতে হবে? না হান্ড্রেড গুলা প্রথম দিকে আপনি মুখস্থ করবেন না, আর যারা এক্সাম দিবে, যারা চাইনাতে যাবে এইচএসসি এক্সাম দিবে তাদের জন্য হান্ড্রেড গুলো প্রয়োজন। হান্ড্রেড গুলা কিভাবে লিখবেন আমি একসময় গিয়ে এগুলো লিখে প্র্যাকটিস করাবো। এখন আপনি শুধু ফোকাস করেন যে দেখে 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 এই সেন্টেন্স গঠন প্রণালী গুলো একটু প্র্যাকটিস করেন, এতটুকু। মুখস্থের কোনো বিষয় নেই এখানে, প্র্যাকটিসের আমি মেইন। তো ভাই এক্সাম দেবো, তো এই জন্য মুখস্থ করে ফেলি, কারণ এগুলো আপনি একদিনেও তো হবে না। আপনি যদি এক্সাম দেন, আপনি যেটা করবেন, এই যে এখানে ওয়া ওয়াবেন নি নিবেন তা হাতাবেন এটা লিখে আছে না, জি, এগুলো লিখবেন আপনি নিজের মতো করে লিখবেন, একটা নোট করবেন, পাশে মিনিং লিখবেন, আমাকে হোমওয়ার্ক দিবেন, আমি দেখবো। আর যেটা লিখতে পারবেন না অথবা সেটা আমি দেখা দিব, আমরা এক পর্যায়ে গিয়ে রাইটিংটা চালু করবো। এখন আপনি নিজের মতো করে প্রতিদিন দিবেন, লিখে সহ গ্রুপে দিবেন, হোমওয়ার্ক দিবেন, যেহেতু আপনি এক্সাম। ওকে। এখন এইটা দেখেন, এখন কথা হচ্ছে এটা কিভাবে লিখবেন সেটা একটা বিষয় আছে না। জি, আচ্ছা এইটা অর্ডার আছে, এটা অর্ডার আছে, মানে একটা লেখার সিস্টেম। কথা কারণ আমি জাপানে শিখছি, তো ওই অর্ডার আছে একটা। বিষয়টা বোঝেন। এই যে অর্ডার গুলা আছে, মনে করেন এই অর্ডার গুলা যদি আমরা ফলো করি, যেমন এখানে এটা দেখেন তো, এটা কি ভাই, এর উচ্চারণটা কি? চাইজিয়া। তাই, প্রথমটা হলো যাই। এখানে মাঝখানে একটা দেখেন তো, এটা কি? এই এই শুধু এই চিহ্নটা দেখেন তো, এই ক্যারেক্টারের মাঝখানটা, এটা কি আমরা একটা প্লাস চিহ্ন বলতে পারি? জি, কি মানে 10? হ্যাঁ এক ভাই বলছে চাইনিজের 10, এইটা আবার সি। হ্যাঁ থ্যাংক ইউ, যিনি বলছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি মনে রাখছে। আর এইটা প্লাস চিহ্ন, যুগ চিহ্ন। এই যুগ চিহ্নটা আমরা ছোটবেলা থেকে কতবার লিখছি ভাই? মুশারফ ভাই বলেন তো। যে হাজার, অসংখ্যবার দেখছি। অসংখ্যবার। এখন আপনাকে যদি আমি শিখাই প্লাস চিহ্ন প্রথমে বাম থেকে ডানে দিবেন, উপর থেকে নিচে দিবেন, আমার মনে হয় যে এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি যেমনি হোক প্লাসটা আমাকে লিখে দিলে হবে। এই যে এখানে দেখেন উপর একটা শুধু দাগ, আপনি সবগুলো একসাথে কল্পনা করলে কোডিং লাগবে চাইনিজটা। নিচে একটা দাগ, একটা যোগ চিহ্ন দিবেন, নিচে একটা দাগ দিবেন, উপর একটা দাগ, এটা সাইডে একটা দাগ, উপর একটা দাগ, এদিকে কি বাজে দিবেন, কাজ করাই দিবেন। এগুলো সবগুলো কতগুলো দাগ সমস্ত, ওইটা যেমনি আপনার কমফোর্টেবল ফিল হয় আপনি সেভাবে লিখবেন। তবে আমি একটু দেখাই দিব, আমি একটা ভিডিওতে অথবা ক্লাসের মধ্যে আপনাদেরকে অবশ্যই দেখাই দিব। তবে সবচেয়ে বড় বিষয় আপনি যেভাবে ফিল করেন। আর পরীক্ষার জন্য লিখাটা আসবে না, এটা শুধুমাত্র চাইনাতে গিয়ে যারা চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করবে তাদের ছাড়া এই লিখাটার কোনো তেমন কাজ আসবে না। অথবা ফ্যাক্টরিতে জব করলে সেখানেও আসবে। এমনি লিখলে লিখার মধ্যে আপনি 10 বার পড়ে জেনে মুখস্থ করতে পারবেন, লিখের মধ্যে ওটা চলে আসবে। আপনি যখন এইচএসসি এক্সাম দিবেন সেখানে কিন্তু কম্পিউটার বেসড আছে, আপনি টাইপ করে যদি এটা তুলতে পারেন আপনার কাজ শেষ।
বিষয়টা কি বোঝা গেছে? তবে আমি জি চাই ভাই। আপনারা সবাই লিখতেন, এটা আমার আরো খুশি হবে। কিন্তু আমি ওটাই আশঙ্কা করি যে মানে এই আপনারা এমনি নিয়মিত হোমওয়ার্ক দিচ্ছেন না, আজকে শুধু একজনই হোমওয়ার্ক দিচ্ছে। তা আমি যদি লিখে দিকে এগুলো শক্ত করে ধরি, তখন যদি পালাই যান আপনারা, ওটাই আশঙ্কা করি আর কি। যাই হোক, হোমওয়ার্কটা দিলে আপনারা সবাই হোমওয়ার্ক দিবেন, 1 থেকে 4 পর্যন্ত সাউন্ড দিবেন। আর যারা এইচএসসি এক্সাম দিবেন এটা লিখে দিবেন, আপনাদের জন্য এটা অনেক উপকার হবে। সবাইকে অসংখ্য ওকে। ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন। ক্লাস এতটুকু শেষ। কারো কিছু মিজান ভাই, আমার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমাদের যে এটা এইচএসকে 1, হুম। ধরেন আজকে মনে হয় 4 নাম্বার না 5 নাম্বার ক্লাস, টোটাল কয়টা ক্লাস? হ্যাঁ, এটা টোটাল 22 থেকে 25টা ক্লাস। আমি যতটুকু ক্লাসটা বিষয়টা আমি যতটুকু তো শেষ করতে পারি। বিষয়টা দেখা যাচ্ছে জি যে বুঝছি। আমাদের আগ্রহ অনেক বেশি। এই যে আপনার এইচএসসি 1 এর 150 ওয়ার্ড, তারপরে ওদিকে সব মিলে 200 ওয়ার্ড, এগুলোর মধ্যে অসংখ্য হাজার হাজার সেন্টেন্স করতে পারবেন আপনি। এর আগের আমাদেরটা মাঝখানেরটা নবম, অষ্টমতম বেঞ্চ, অষ্টমতম বেঞ্চে ওখানে স্টুডেন্ট আছে অনেক, কিন্তু এখন ক্লাস করে 2 জন। আমি নিজে ইন্টারেস্ট হারাই ফেলছি, এরকম একটা বিষয়। ওই হোমওয়ার্ক গুলো দিচ্ছে না, পড়তেছে না, ক্লাসে আবার অনেকে লজ্জায় চুপ চুপ করে থাকে। তো এই বিষয়গুলো আর কি জিজ্ঞাসা করে না, দেখি না আর কি এরকম। কিন্তু আমি তো সবগুলো ফ্রিলি বলতেছি যে এখানে আপনি সবার ব্রেন একরকম না, পারবেন না। আপনি আমার সাথে প্র্যাকটিস করেন, একটু একটু করেন, হয়তো অনেকেই ক্লাস শেষ করতে করতে কি করবে, অনেক ইমপ্রুভ হয়ে যাবে। আর অনেকের হবে না, না হলে আপনি সেকেন্ড টাইম আবার করেন আর একটু দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি হতাশ হবেন না, কন্টিনিউ করবেন, এগুলো আর কি। সবার মেধা সবার সবগুলোকে একসময় হয় না। আহ, ভাষাটা আসলে এত সহজ না, মানে লেগে থাকতে হয়, লেগে থাকলে চলে আসে, কিন্তু ধৈর্য হারায় গেলে শেষ। এইটাই তো। আর আরেকটা বিষয় দেখি যে মানে অনেকে বলে যে ভাই আমি একটা ক্লাস করতে চাই, আপনার এখানে কোর্সে ভর্তি হবো। তো ওকে অনেকভাবে বুঝেছি যে ভাই আপনি ওরিয়েন্টেশন দেখেন, এদিকে সেদিকে না, উনি ক্লাস করবে, ক্লাস একটা করাই পালাবেন। কারণ উনি তো মাঝখানে কিছু বুঝবো না, এগুলা হিজিবিজি মনে হবে, ওই বিষয়গুলো আর কি। যাই হোক, আপনারা সবাই হোমওয়ার্কটা দিবেন। আর এটা একটু লিখতে পারলে বেশি ভালো হবে, এক্সিলেন্ট হবে। আমি নিজে অনেক খুশি হব। প্রশ্ন ছিল স্যার, স্যার লিখতে যে বললেন, এই যে চাইনিজে লিখবো নাকি ওই চাইনিজের পাশে যে ইংলিশ ফরম্যাটে লেখা আছে এটা লিখবো, কোনটা লিখবো এটা হলো বুঝিনি আমি। পিনিং, এটা হলো পিনিং। চাইনিজটা যদি লিখেন আপনার হাতে চলে আসবে। আপনি যদি আহ, চাইনা ভাষা নিয়ে ইমপ্রুভ করতে চান, আপনি ফ্যাক্টরিতে কাজ করতে চান, চাইনাতে যেতে চান, এটা যদি লিখেন আপনার হাতের মধ্যে চলে আসবে লিখে। ভাইয়া ওইটা তো আমরা আগে লিখতে পারবো না, এই লেখার তো মেবি মানে সিস্টেম আছে, মেবি 8টা মেবি নিয়ম আছে চাইনিজ লেখার। আমরা তো নিয়ম 8টা জানি না, আমরা তো এইভাবে লিখলে তো হবে না আর কি। আচ্ছা, এটা বলছেন যে ইভান ভাই না, তাহলে আমি একটা ভিডিও দিব কিভাবে লিখবেন। জি ভিডিও ভাই, হ্যাঁ একটা স্যার, ভিডিও দেন, হ্যাঁ। এবিসিডি মানে বাংলা যেরকম আমরা ইংলিশে আমরা এবিসিডি লেখা হয়, বাংলাতে স্বরে স্বরে, আর ঠিক একইভাবে চাইনিজে যদি আমরা ওটা দিয়ে শুরু করি তাহলে আমাদের জন্য সহজ হবে আর কি। তাহলে আমরা ধরতে পারবো যে সে কিভাবে লিখে, তুমি কিভাবে লিখে, তারা কিভাবে লিখে। না আমরা জাস্ট দেখে লিখে যাবো কিন্তু আসলে বুঝতে পারবো না। আচ্ছা, আপনারা চাচ্ছেন যে মানে লিখার সিস্টেমটা আর কি ওইটা না? জি 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 স্যার, জি একটা স্যার, হ্যাঁ। একটা আমরা ভিডিও অন্তত থাকলে দিয়ে দেন। আচ্ছা, আমি নামটা লিখতে পারি, ভিডিও বাংলাদেশের নামটা লিখতে পারি এরকম। এখানে ফেলে নিয়ে আছে। হ্যাঁ, দেখেন দেখ, আমার আমার কি কম্পিউটার ফুল স্ক্রিন দেখা যায়? দেখি তো। আচ্ছা ভাই, এই সেন্টেন্সের সাথে মা যোগ করে দিলে কি এক হবে না? তোমরা কি প্রতিদিন মানে মানে বই পড়ে এরকম হবে না? মানে কোয়েশ্চেন ও কোয়েশ্চেন আর কি, নিখান সুমা। গান শোনা, হ্যাঁ হ্যাঁ। আজকে তো অনেকক্ষণ হয়ে গেছে, অনেকে গিয়ে আচ্ছা এমনি আমি একটা নর্মাল দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন ভাইয়া? জি। এই যে একটা দাগ দিলাম, এটা যদি কেউ দেখেন, এটা আমি দিয়েছি কোন থেকে, বাম থেকে ডানে না। আবার যারা আরবি লেখে ওরা কিন্তু ডান থেকে বামে দেয়। যাই হোক, এটা কি হয়ে গেল?
এটা প্লাস প্লাস। হ্যাঁ, আমরা তো যাই করছি আমি নিচে আর একটা দাগ দিই, হয়তো সোজাসুজি হচ্ছে না, এদিকে একটা দিলাম। এটা কি হয়ে গেছে ভাই? যাই, আবার দেখেন, যাই জিয়া, জিয়া যে লিখলাম, এটা এটা দেখেন, এটা তো বাড়ির মতো। এই যে মনে করেন যে আমি এটা এখানে কি করছি, আহ, একটা আমারও তো এটা আবার আর একটা শুয়ে আছে, তো এটার সাথে মিক্স হয়ে গেছে। শুয়োটা এইরকম, তারপরে এই যে হয়ে গেছে। জিয়া যাই জিয়া, বিষয়টা বুঝছেন? এখন কথা হচ্ছে, মানে এটা কিভাবে লিখবেন না লিখবেন, এটা তো একটা বিষয়, তাই না? জি, মানে সিকোয়েন্স কোনটার পর কোনটা আসবে। আচ্ছা, সিকোয়েন্স গুলো আমি একদিন বলে দিব, ঠিক আছে, একটা ভিডিও অথবা একটা ক্লাসে, কিন্তু আপনি সিকোয়েন্স ফলো না করলেও আপনারটা হয়ে যাবে। আমি কি বিষয়টা স্যার বুঝাতে কোনো পারছি? অ্যাপস আছে স্যার, অ্যাপস ডাউনলোড করে ওখানে মানে রাইটিংটা এখানে শেখার জন্য? এখানে হাজার হাজার অ্যাপস আছে এইরকম। ভাইয়া আমরা আমি একের জন্য আমি প্লে করে একটা ইনস্টল দিছি, কিন্তু এটা আমি ইউজিংটা আসলে বুঝতেছি না।